হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমার একটা রোগী আছে, আমি বলছি। আপনি নাম্বার পেলেন কোথায়? আমি জনকল্যাণ মেডিকেল হল থেকে আপনার নাম্বারটা নিয়েছি। আরে এটা আমার পার্সোনাল নাম্বার, আপনাকে দিয়ে দিয়েছে। কোনটা আপনার পার্সোনাল নাম্বার আর কোনটা আপনার চেম্বারের নাম্বার আমি তো কিছু বুঝি না। সেটা আমি তো বুঝি আমার নাম্বার। ঠিক আছে, বলুন আপনি কি হয়েছে। আমার আজ পর্যন্ত 10 বছর বিয়ে হলো, হ্যাঁ। আমার বাচ্চা কাচ্চা কোনো হয়নি। আচ্ছা। তো শুনলাম আপনি গাইনি ডাক্তার, হ্যাঁ তাই ওনার কাছ থেকে আপনার নাম্বারটা আমি নিয়েছি। হ্যাঁ, তা কি করতে চাইছেন আপনি? আমি আপনাকে একবার দেখাইতে চাই। একবার আমাকে দেখাতে করলে তো অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আপনাকে আগে থেকে। সেটা নাই করে নেবো। বেশ ঠিক আছে, দেখাবেন। এখন তো ডাক্তারবাবুদের চাঁট বেশি। আরে চাটের কথা কিছু নেই, আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনাকে করতে হবে। কিছু রিপোর্ট করতে হবে, রিপোর্টগুলো করার পরে মেডিসিন খেতে হবে, আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে। আপনার স্ত্রী খাওয়া দাওয়া কি করেন? সবই করে, শাক সবজি, মাছ মাংস, ফলমূল সবই খায়। মাংস খাওয়া যাবে না। আচ্ছা, নাই মাংসটা বাদ দিয়ে দিলাম আমি। হ্যাঁ, আপনার স্ত্রী কোথায় থাকে? বাড়িতে থাকে। রাত্রে কোথায় শয়? কেন আপনার কাছে শয় টের পান না? আরে উল্টো পাল্টা বকছেন কেন? আমি ডাক্তার। আপনি যেরকম সব বলছেন সেরকম আমি উত্তর করছি। আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি আপনার স্ত্রীকে আপনার কাছেই থাকেন রাত্রে, নাকি ছেলে পেলে নিয়ে অন্য ঘরে থাকেন? ছেলে পেলে তো হয়নি। আচ্ছা যাই হোক, বলুন। তো তাহলে কবে নিয়ে যাবে মানে পেশেন্টকে? আমাকে পেতে গেলে আপনার সপ্তাহে 3 দিন আপনি পাবেন ওই জনকল্যাণ মেডিকেল হলে। সোম বুধ শুক্র এই 3 দিন বেলা 10টা থেকে বেলা 2টো পর্যন্ত আমি বসি, তারপরে আপনি আমার পাবেন না। হ্যাঁ, আর আপনি যে খাওয়া দাওয়া করেন, বাড়িতে রান্না বান্না হয়, এই মশলাপাতি কি খান? মশলার দোকান থেকে কিনে নিয়ে আসা হয়। হ্যাঁ, সেটা কি আপনি সানরাইজ খান নাকি গুঁড়ো মশলা কিনে খান? গুঁড়ো মশলা কিনে খাই। ও না, গুঁড়ো মশলা কিনা খাওয়া হবে না, হয় আপনাকে গোটা মশলা ফুটে খেতে হবে, আর তাছাড়া সানরাইজ প্যাকেট মশলা আপনাকে কিনে খেতে হবে। আপনি তো অনেক কিছু কথা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। তাড়াতাড়ি করুন। আপনার ফ্যামিলিতে কজন আছে? আমার ফ্যামিলিতে কে আছে? আমার বাবা মা আছে দেশের বাড়িতে, আমি তো বাইরে থাকি। আমার স্ত্রী আছে, আমি আছি, আমার একটা ছেলে, সে তো বাইরে পড়াশোনা করছে। তাহলে আপনার স্ত্রী কি কাজ করে? আমার স্ত্রী কি কাজ করবেন? খাই দায় আর রান্না করেন চাটি, আর কিছু না। তো আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রী রান্না করে? হ্যাঁ, আমার স্ত্রী রান্না করেন। তো আপনি কিসের রান্না খান মশলা? আরে মশাই, আমার জন্য তো আপনার লাভ নেই, আপনাকে যেটা বলছি সেটাকে আপনাকে মানতে হবে। আপনি বলুন না, আপনার কাছে আমি জানতে চাইছি, সেরকম স্টাইলে চলবো। আপনাকে বললাম তো, আপনাকে হয় সানরাইজ কিনে খেতে হবে প্যাকেট, আর তাছাড়া আপনাকে গোটা মশলা বাড়িতে কুটে খেতে হবে। তো আপনি কি খান? তাহলে আপনার বাড়িতে কি মশলা কিনে খাওয়া হয় না বেটে খাওয়া হয়? আমার বাড়িতে মশলা বেটেই খাওয়া হয়। মশলা বাটে কে? আমার ওয়াইফ বাটে। আচ্ছা, একটা কথা বলবো, আপনার ওয়াইফ যখন মশলাটা বাটে, আপনার ওয়াইফের পেটেন্টটা নড়ে। আরে মশাই, কি কথা বলছেন আপনি? উল্টো পাল্টা বান্না মারতে গেলে সবারই মরবে। আপনি একটা জিনিস জানলেন, আমি রাগ করলাম না, আর আপনাকে জিজ্ঞেস করলাম আপনার বউয়ের জন্য, রাগ হয়ে গেল? রাগ হবে না কেন? আমার বউ তো পেশেন্ট নয়, আপনার বউ হচ্ছে পেশেন্ট, আমি ডাক্তার। তাহলে আপনাকে আমি এত কথা কেন বলতে যাবো? আপনি মনে হয় দেখান, নয় দেখেন না। ওই জন্য ডাক্তারদের এই অবস্থা, গ্রামে গ্রামে ডাক্তার থেকে করে বেড়াইছে। বেশ ঠিক আছে, তাহলে আপনি ছুটে বেড়াচ্ছেন কেন? আপনার নাম শুনলাম যে আপনি গাড়ি ডাক্তার, সেই জন্য। বেশ ঠিক আছে, নাম শুনেছেন, এবার ইচ্ছা হলে আসবেন, আর তাছাড়া আসবেন না। ওই উল্টো পাল্টা কথা ডাক্তারের সঙ্গে হয় না।